ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়। কারাগারে একসঙ্গে বন্দী ছিলেন মমতাজ আর আইভি। সেখানে প্রতিদিন জমে উঠত গানের আসর, আর সেই আসরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে নিয়মিত গান শোনাতেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। সদ্য জামিনে মুক্তি পেয়ে নিজ বাসভবনে ফিরে জেল জীবনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে এমনই এক চাঞ্চল্যকর গল্প উঠে এসেছে আইভির কথায়। তিনি জানান, কারাগারের ভেতরে প্রায়ই বসত ছোট ছোট গানের আসর, আর সেই আসরের পরিচিত মূল শিল্পী ছিলেন মমতাজ। বন্দীদের মানসিক চাপ কমাতে নিয়মিত গান শোনাতেন তিনি, কখনো লোকগীতি, কখনো আবার জনপ্রিয় গান। তবে সব মিলিয়ে গড়ে উঠেছিল এক ভিন্ন ধর্মী সাংস্কৃতিক পরিবেশ। তবে এই গানের আসরের মধ্যে ছিল এক বিশেষ নিষেধাজ্ঞা। আইভি স্পষ্টভাবে মমতাজকে একটি গান গাইতে নিষেধ করেছিলেন, আর সেই গানটি হলো আমার ভাইয়েরে কইও নাইওর আন্তগিয়া। এর কারণ জানতে চাইলে আইভি বলেন, এই গান শুনলেই তার মনে পড়ে যেত সদ্য প্রয়াত ছোট ভাই আহমদ আলী রেজা রিপনের কথা। 2025 সালের 7 এপ্রিল হৃদরোগে তার ভাইয়ের মৃত্যু হয়। ঠিক এর এক মাস পরই গ্রেফতার হন আইভি। নিজ ভাইয়ের মৃত্যু ও কারাবন্দী জীবনের সেই কঠিন সময়ের স্মৃতি একসাথে জড়িয়ে থাকায় এই গানটি তার জন্য হয়ে ওঠে অত্যন্ত আবেগপ্রবণ একটি বিষয়। তাই মমতাজের কাছে আইভির অনুরোধ ছিল, যেদিন তার কারামুক্তি হবে সেদিন চাইলে গানটি গাওয়া যেতে পারে। আর কাকতালীয়ভাবে দেখা যায়, আইভির ঠিক মুক্তির দিন বিকেলের গানের আসরেই মমতাজ গেয়েছিলেন সেই নিষিদ্ধ গানটি। যদিও তখনও আইভি জানতেন না তার কয়েক ঘন্টার মধ্যেই তিনি মুক্তি পেতে যাচ্ছেন। শুধু গানই নয়, জানা গেছে জেল জীবনে আইভি একটি কবিতাও লিখেছেন, যাতে সুর দিয়েছেন মমতাজ বেগম। উপযুক্ত সময়ে সেটি প্রকাশের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। এদিকে মুক্তির পর নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আইভি। ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে সব মিলিয়ে কারাগারের কঠিন সময়েও গান আর মানবিক সম্পর্কের এই গল্প যেন তুলে ধরেছে এক ভিন্ন দিক, যেখানে বন্দি দশার মাঝেও সুর হয়ে উঠেছিল মানসিক শক্তির একমাত্র আশ্রয়।